এই এইটার কি নাম? এটা তো টেলিস্কোপিক রড। হুম, এটা এটা মাছ কিরকম বাজে? তুমি আমার একটু বর্ণনা দিয়ে দাও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন একটা রিভিউ করতে যাচ্ছি, সেটা হচ্ছে লুর ফিশিংয়ের। আচ্ছা, লুর ফিশিংয়ের আমি ব্যবহার করতেছি, আপনি দেখতেছেন ফগ লুর এবং কার্বন ফাইবারের একটি শর্ট রড, যার লেন্থ হচ্ছে 9 ফিট এবং এটা একটা বেড কাস্টিং রিল, বেডেড লাইন 28 mm। আচ্ছা, তো এইগুলো দিয়ে আমরা আসলে মূলত শোল এবং গজার মাছ ধরি। খুবই ইজি, থ্রো করার পর আস্তে আস্তে এটা দিয়ে টানলে মাছ ও থাবা দিয়ে ধরে এবং তাৎক্ষণিকভাবে টান দেওয়া লাগে, হিট হয়ে যায় মাছ অটো, এবং আমরা এই মেশিন দিয়ে ঘুরিয়ে মাছটাকে উঠেই ফেলাই। আমরা এ যাবৎকাল অনেক মাছ ধরেছি। আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই একদম সুন্দর একটি ভিডিও দেবো, যা দিয়ে মাছ ধরা, হিট হওয়া এবং মাছগুলো কীভাবে উঠায় তারও একটা পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের দেব। আপনারা যদি কেউ আগ্রহী থাকেন এই অ্যাংলার হতে পারেন। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনার ওই যেটা খাবার আধার হিসেবে আমরা জানি, জি, ওটা তো অর্থাৎ প্রাকৃতিক না, ওটা তো দেখি একটা রাবারের। হ্যাঁ, এটা আর্টিফিশিয়াল একটি ব্যাঙ, ঠিক রাবারের, এর মধ্যেই দুটো হুক দেওয়া আছে। হোল যখন ও কামড় দিয়ে ধরে তখন এই হুক দুটো বের হয়ে যায়, আর আমি টান দিলে তাৎক্ষণিকভাবে ও হিট হয়ে যায়। আর এই ব্যাঙটা যখন টানা হয় পানিতে ফেলানোর পরে, তো ও একটা প্রাকৃতিক ব্যাঙের মতো আচরণ করে, যার কারণে ওরা ব্যাঙ মনে করে এটাকে আসলে খাবার মনে করে থাবা দিয়ে ধরে। আচ্ছা, আরো একটা প্রশ্ন, যে আপনার এইটা কি, এটার নাম বড়শি নাকি? হ্যাঁ, এটা এটা একটা স্পিনিং রিল, আর এটা হচ্ছে একটা টেলিস্কোপিক কার্বন ফাইবার রড, আর এটাও কার্বন ফাইবার রড। আর এটা তো হুইল, আপনারা সবাই চেনেন। এটা ব্রেড কাস্টিং রিল, আর এটা হচ্ছে স্পিনিং রিল। দুইটি আমি ব্যবহার করি। আচ্ছা, এটা আপনি কোথা থেকে ক্রয় করলেন, বা এটা অ্যাভেলেবেল? হ্যাঁ, এটা অ্যাভেলেবেল। এটা বাংলাদেশেও আছে, আবার চাইলে কেউ এটা দারাজে অথবা চায়না থেকে অর্ডার দিয়ে আনতে পারে। আচ্ছা, যাই হোক, সব শেষ প্রশ্ন আপনার কাছে। আপনি এই এটা থেকে এখন পর্যন্ত কোনো মাছ শিকার করতে পারছেন কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে আমি অনেকগুলি মাছ এখন পর্যন্ত শিকার করেছি, যার ছবি আমার মোবাইলেও আছে। এবং বেশ 1 কেজি ওভার যে শোল মাছ, তাও আমি ধরেছি। আবার অনেকগুলো মাছ আমি ছেড়েও দিয়েছি, কারণ ওই মাছের বাচ্চা ছিল, যার কারণে আমি ওগুলো ছেড়ে দিয়েছি, রিলিজ করে দিয়েছি। তাহলে এটার নাম হচ্ছে, এই ফিশিংটার নাম মূলত লুর ফিশিং। লুর ফিশিং, আর্টিফিশিয়াল, সম্পূর্ণ আর্টিফিশিয়াল, উইদাউট আদার। সুপ্রিয় দর্শক, আমরা এই লুর ফিশিং এই ছিপ যদি সংগ্রহ করতে চাই, তা আমরা অনলাইনেও অর্ডার করে সংগ্রহ করতে পারি, আমার সাথে যোগাযোগ করলেও আমি বা সংগ্রহ করে দিতে পারবো। যিনি এর স্বত্বাধিকারী মোহাম্মদ পিন্টু মিয়া নাচনাপাড়া, উনি মাছ শিকার করে থাকেন, এটা শখের বশেই করে। তা আপনারা যদি সংগ্রহ করেন, ওনার সাথে যোগাযোগ করবেন। সবাইকে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।